ভগবান আছে। তাহলে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে কীর্তনিয়া, তাহলে সব জায়গায় যদি ভগবান থাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? কি গো বাবা, ফেলে দেওয়ার প্রশ্ন? সব জায়গায় যদি ভগবান আমরা দেখতে পাচ্ছি না কেন? না তার পরের লাইনে লিখলেন কি গো, আমি নয়নে বসন বাঁধিয়া, আমি আধারে মরিব কাঁদিয়া, আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, আমায় দাও হে দেখায় বোঝায়, মলিন মর্ম মোছায়, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তাহলে সর্বত্র ভগবান বিরাজ করছে, আমাদের দেখার নয়ন নাই বাবা। আমরা দেখতে পাচ্ছি না, আমাদের দেখার মতো নয়ন নাই। কেন নয়ন নাই? না বলছে শোনো, গলায় একটা মোটা কাষ্ঠের তুলসীর মালা আর কপালে হরি মন্দির তিলক আর হৃদয় ভর্তি পাপ নিয়ে কোনোদিনও গোবিন্দ সেবা হয় না। কেন না শাস্ত্রে বলেছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, যদি বৈষ্ণব ভাবি না রয়, ভক্ত আরাধিলে কৃষ্ণ ধন মিলে, এ বাক্য জানিও নিশ্চয়। তিনি আরো বলেছেন, বলেছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে আর গাছের ফলটি গাছে রইল, বকটি পড়ল খসে। কথাটা শুনতে বেশ মজার বাবা, কিন্তু ব্যক্ত করা কিন্তু ততটাই কঠিন। কেন না বেদ রামায়ণ মহাভারত উপনিষদ পড়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় বাবা? যায় না। বেদ রামায়ণ পড়ে দুটো জ্ঞানের কথা বলা যায়, কিন্তু প্রকৃত ভক্ত হওয়া যায় না। তারপর কি বলছে, গাছের ফলটি গাছে রইল। আচ্ছা বলুন তো বাবা, গাছটিকে ওই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে কৃষ্ণ যদি বৃক্ষ হয়, ফল কোনটি? ফল কোনটি? আমরা নই, আমাদের চৈতন্যময় আত্মা। আচ্ছা বলুন তো বাবা, মানুষ যেদিন মারা যায় আত্মাটা দেহে থাকে? থাকে না। মানুষ মারা যায়, আত্মাটাও বেরিয়ে চলে যায়। তাই কি বলছে, গাছের ফলটি গাছে রইল, মানে আত্মাটি ভগবানের কাছে রইল, বকটি পড়ল খসে। বক শব্দে কোনটা? এই যে হরিবল হরিবল দেহটা বাবা। ওমা এই তো গরম করি গো, আমার ছেলে আমার মেয়ে আমার ঘর আমার বাড়ি আমার সংসার, কে কার বাবা? এই সংসারে কেউ কারো নয়, কেউ কাউকে ভালোবাসে না, শুধুমাত্র ভালোবাসার অভিনয় বাবা, তাছাড়া আর কিচ্ছু নয়। ওমা আচ্ছা বলুন তো, যখন তখন কৃষ্ণ বলা যায় বাবা? যখন তখন ভজন হয়? হয় না? যখন তখন ভজন হবে না? হবে না। ভজনেরও সময় আছে। কেন না মনুষ্যের সময় হচ্ছে বাবা তিনটি। কি কি? সকাল, দুপুর আর সন্ধ্যা। এই দেখুন ভালো করে বুঝে নিন, এই যে সকাল, এই সকাল মানে হচ্ছে বাল্যকাল। এই যে সন্ধ্যা মানে বলো হরি হরি বল, ওপারে যাবার কাল বাবা। আরে বাল্যকাল আর বৃদ্ধকালের মাঝখানে একটা কাল আছে, বলুন তো কোন কাল? যৌবনকাল। এবার বলুন তো, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকালে, তিন কালে কোন কালে কৃষ্ণ সেবা করতে হয়? কোন কালে বাবা? বাল্যকালে। আচ্ছা যারা আমরা মনে মনে ভাবছি বাল্যকালে, বাল্যকৃপা ওমা, আমরা বলুন তো কি এমন ভালো কাজ করি যে আমাদের বাল্যকৃপা হবে? আমাদের কোনো ভালো কর্মই নেই। বাল্যকৃপা কারা পায়? না যাদের গত জন্মের সংস্কার থাকে। তারা কারা? না ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, ভক্ত মীরাবাই 5 বছরে ভগবান পেয়েছে। বাল্যকৃপা আমাদের জন্য নয়। বৃদ্ধকালে হবে কি গো? হবে? হবে না? কেন হবে না? তখন বৌমা রান্না করে ভাত দেবে আর খাটে শুয়ে শুয়ে করলেই হচ্ছে। ও ঠাকুমা, হবে না? হ্যাঁ ওই দেখো বলে ঝাঁটা। আপনি যদি আপনার বৌমাকে ঝাঁটা দিয়েছেন, মানে আপনার শাশুড়িকে যদি আপনি ঝাঁটা দিয়ে এসেছেন, আপনার কপালে ঝাঁটাটাই নাচছে। কি বুঝলেন? মানে আপনি যদি দিয়ে এসেছেন, আপনি ওইটাই পাবেন। আর আপনি যদি প্রকৃত সম্মান আপনার শাশুড়িকে দিয়ে থাকেন, ওই প্রকৃত সম্মানটাই আপনি পাবেন, কেউ আটকাতে পারবে না। এটা সব সময় মাথায় রাখবেন।
বৃদ্ধকালে ভজন হবে না বাবা। কেন হবে না? না তখন দাঁত পড়ে যাবে, গাল টসকে যাবে, স্বাদের হরিবোলটুকু বদনে উচ্চারণ হবে না বাবা। মন চাইবে হরি বলি, কিন্তু দাঁত নেই তো ওই হরিবোলের জায়গায় উচ্চারণ হবে হবি বল, হরিবোল আর হবে না। তাহলে সাধন ভজন করার উপযুক্ত সময় হচ্ছে দুপুর বেলা, মানে যৌবন কালে। তাই তো বলছে শোনো, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, আর কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে বাঁধাই গন্ডগোল। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আচ্ছা, অনেকে বলে বাবা যে কৃষ্ণ নাম করতে গেলে, ভক্ত হতে গেলে কপালে তিলক করতে হবে, গলায় মালা পরতে হবে। আচ্ছা বলুন তো মামা, আমি যদি তিলক না করি, আমি যদি মালা না পরি, ভগবানকে আমি পাবো না? কি গো বাবা, পাবো না? সবাই তো বলে তিলক করো, মালা পরো, তবে ভগবান পাওয়া যাবে। আর আমি যদি না করি, পাবো না? পাবো না যদি, তাহলে কেন বললেন নিম্ন জ্ঞানে যথা গঙ্গা দেবতাঙ্গচ্যত যথা বৈষ্ণবানং যথা সূত্র পুরাণে নঙ্গিদং তথা। নদীর মধ্যে শ্রেষ্ঠ কি? গঙ্গা। পুরাণের মধ্যে শ্রেষ্ঠ কি? শ্রীমদ্ ভাগবত। আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ কে? কাকে বলেন পরম বৈষ্ণব? মহাদেব, শিব ঠাকুর। বাহ। আচ্ছা বলুন তো বাবা, শিব ঠাকুর যদি পরম বৈষ্ণব হয়, তাহলে তার গলায় কতগুলো তুলসীর মালা থাকে? তো থাকে কি থাকে? আমার কি থাকে গো? হাড়ের মালা। আচ্ছা, শিব ঠাকুর যদি পরম বৈষ্ণব, তার কপালে কি এরকম তিলক করা থাকে বাবা? থাকে না। ছাই বর্ষ না কেন? আচ্ছা, শিব যদি পরম বৈষ্ণব, তার অঙ্গে কি বৈষ্ণবের পোশাক থাকে? কি থাকে? বাঘ ছাল পরা। তাহলে সে কি করে পরম বৈষ্ণব হলো? শাস্ত্রে বলছে শোনো, ভগবান কোনোদিনও আচরণে ধরা দেয় না, ধরা দেয় ওই আভরণে ধরা দেয় না, ধরা দেয় আচরণে। তুমি আভরণটা কি পরেছো ভগবান ওটা দেখবে না, তুমি কি করছো সেটা ভগবান দেখবে। এবার আপনারা হয়তো মনে মনে ভাবছেন, ও কীর্তনিয়া, তাহলে কি আমরা কেউ মালা পরবো না, তিলক করবো না? না, আমি আপনাদেরকে এইভাবে বোঝাবো। কিভাবে না, দেখুন বাবা, আমরা জমিতে যখন ফসল লাগাই, আর জমিতে যখন ফসলগুলো বেড়ে ওঠে, ওই ফসল বাড়ার সময় বলুন তো বাবা, যদি আমরা জমিতে বেড়া না দিই কি হয়? জমিতে বেড়া না দিলে ছাগল গরুতে ফসলগুলো খেয়ে চলে যায়। তেমনি আমাদের হৃদয় মাঝে যে ভক্তির ফসলটা আমরা লাগিয়েছি, এই ভক্তির ফসলের বেড়া হচ্ছে এই তিলক, এই ভক্তির ফসলের বেড়া হচ্ছে এই মালা। এই মালা তিলক যদি করতে পারি, তাহলে আমাদের ভক্তির ফসলটাকে ছাগল গরুতে খেয়ে যাবে না। নিতাই গৌর হরি বল। এই নিয়মগুলো মেনে রাখতে হবে, মেনে চলতে হবে। হ্যাঁ, তাই হেনকালে কোনো গোপী তীর পানে চায়, আর তীরে মোদের বসন ছিল লুকালো কোথায়। যেই না গোপী দেখেছে যে তীরে মোদের আর বসন নাই, তখন ওই গোপীকে বলছে, ও গোপী, ওই যে দেখ, আমাদের বসনগুলো তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলতো? ব্রজগোপীরা তখন মনে মনে ভাবছে, হ্যাঁ রে, এ জগতে কি এমন নিটুর হলো যে জন্য নারীর বসন চুরি করে? যে জন্য নারীর বসন চুরি করে, তার আবার বাকি কি রইল? আর একথা বলতে বলতে কোন গোপীর দৃষ্টি পড়ে গেছে ওই কদম্ব বৃক্ষের দিকে। আর কদম্ব বৃক্ষের দিকে তাকিয়ে দেখছে কি না, কদম ডালে কালা চাঁদ, পায়ের উপরে পাতলে বাঁশি বাজাচ্ছে। কি বলে গো? বাঁশিটি বাজাচ্ছে। বাঁশিটি বাজছে কিভাবে? ওগো বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল রে। অপরূপ সুরে শ্রীমধুর অধরে, অপরূপ সুরে শ্রীমধুর অধরে, অপরূপ সুরে শ্রীমধুর অধরে, অপরূপ সুরে শ্রীমধুর অধরে। প্রেম মায়া মিলা মনে, বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে বাঁশি, বাজিল। আর যেই না বাঁশিটি বাজাচ্ছে মামা, তখন কোন কোন
বলুন তো দেখি, পুকুরে স্নান করতে গিয়ে যদি দেখেন কোনো পুরুষ মানুষ আপনাকে দেখছে, তাহলে আপনার অবস্থাটি কেমন হবে? হ্যাঁ, ঠিক তদ্রুপ আজ ব্রজগোপীরা যেই না দেখেছে, তাদের তো অঙ্গে বসন নাই, সব ভাসিয়ে নিয়ে চলে গেছে, বিমোচনা হয়ে দাঁড়িয়ে আছে। তখন ব্রজগোপীরা লজ্জায় আধমগনে অবনত মস্তকে বলছে, বধূ তুমি আমাদের বসন চুরি করেছো। তা বধূ, বসন যখন চুরি করেছো, তখন আর বিলম্ব করো না, দাও আমাদের বসন ফিরে দাও। ভগবান যেই বলেছে বসন ফিরে দাও, তখন ভগবান বলছে, ও এইগুলো বুঝি তোমাদের বসন? আচ্ছা দেখো বাবু, আমি তো কার কোনটা বসন চিনি না, তাই তোমরা এক কাজ করো, তোমরা একে একে তীরে উঠে এসে যার যেটা বসন সে সেটা নিয়ে চলে যাও। যেই বলেছে, ওমা বলুন তো কোনো নারী কি পারবে? ব্রজগোপীরা তখন কাঞ্চার বলছে, বধূ একে তো আমরা নারী জাতি, তাই দেহধারী, আর নারী মাত্রই লজ্জা থাকে গোলক বিহারী। ভগবান তখন মৃদু মৃদু হাসছার বলছে, কি বললে? তোমাদের মনে লজ্জা গোপী? এইবার লজ্জা কার আছে জানো গোপী? যার মনে কামনা বাসনা আছে তারই আছে লজ্জা, আর যার মনে কামনা বাসনা নেই তার লজ্জাও নেই বাবা। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমায় পাবার। তাই ভগবান মনে মনে বলছে, ওরে গোপী, আমি ভেবেছিলাম যে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব, কিন্তু এখন দেখছি তোমরা কেউ এখনো পর্যন্ত আমার চরণে জীবন যৌবন অর্পণই করতে পারো না। এই শোনো, আজ আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব না, করব কোন দিন না, কোনো এক শারদীয়া পূর্ণিমা রজনীতে। সবাই বুঝতে পেরেছেন? বোঝা গেল? তাহলে এবার বলুন তো, ওই বসন চুরি লীলাটা হয়েছিল কোন কালে? হেমন্তকালে। তাহলে হেমন্তকাল থেকে শারদীয়া পূর্ণিমা, এর মাঝে কি পূর্ণিমা আসেনি? এসেছিল। তাহলে রাস হয়নি কেন না? বলছে শোনো, পূর্ণিমা এলে কি হবে, আমার কালার বাঁশি যে বাজে, তাহলে রাসটা হবে কি করে? আজ কি হলো না, আমার কালার বাঁশি বাজলো। আর কালার বাঁশি যখন বাজলো, তখন কি হলো না, বাবা আমার ভগবান ছিলেন মায়ের কোলে শুয়ে, মায়ের কোলে শুয়ে। আচ্ছা বলুন তো মা, ছেলে যদি ঘুমিয়ে যায় আর যদি মাথার সামনের জানালাটা খোলা থাকে, মায়েরা কি করে? ছেলের যদি ঠান্ডা লেগে যায় তাই জানালাটাকে বন্ধ করে দেয়, তাই না? তাই মা নন্দরানী আজ করেছে কি না, জানালা দরজা বন্ধ করে দিয়েছে, আর জানালা দরজা বন্ধ করে নিয়ে কপালকে কোলে নিয়ে আজ মা কি করছে? ঘুম পাড়াচ্ছে। আর কি বলছে গো, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমারে, গোপাল ঘুমারে, আমার জাদু ঘুমারে, আমার গোপাল ঘুমাই রে, ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, জাদু ঘুমাই রে। আমার গোপাল ঘুমালো, পানা জোড়ালো, পড়ে গিয়েল দেশে, বলে বলে ভাঙতে গেছে, খাজনা দেব কিসে খাজনা দেব কিসে। আমার গোপাল ঘুমালো, পানা চুনালো, পরে গিয়েল দেশে, বুলবুলিতে ধান খেয়ে গেছে, খাজনা দেবো কিসে গোপাল, খাজনা দেবো কিসে। আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমারে,
গোপাল ঘুমারে আমার জাদু ঘুমারে আমার গোপাল ঘুমাই রে, জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। আর মা যখন এভাবে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আচ্ছা বলুন তো বাবা, তাহলে জানালাও বন্ধ, দরজাও বন্ধ, তাহলে গোপালের ঘুমটা ভাঙবে কি করে? কি গো, সব যদি বন্ধ থাকে, জানলা দরজা সব বন্ধ, তাহলে গোপালের ঘুম ভাঙবে কি করে? না এখানেই যোগমায়ার প্রভাব। মায়ার দ্বারা ওই গোবাক্ষদার মানে জানালাটা খুলে গেল বাবা। আর ওমা যখন সেই জানালাটা খুলে গেছে, তখন হলো কি না পূর্ণচন্দ্রের কিরণ এসে পড়েছে গোবিন্দের বদন কমলে। আর সে পূর্ণচন্দ্রকে দর্শন করে গোবিন্দের আমার মনে পড়ে গেছে রাসের কথা। আর যেই রাসের কথা মনে পড়েছে, অমনি ভগবান বললেন কি না অধরে মুরলী লই। আজ ভগবান এসে করলেন কি বংশী বাদন করলেন, বাঁশি বাজালেন। তা কেমন ভাবে বাঁশিটি বাজাচ্ছে বাবা? না ভগবান দেখতে পাচ্ছে ওই আকাশের শোভা দর্শন করে আজ ভগবান বাঁশি বাজাচ্ছে। সেই রাত্রিটি কেমন গো? সেই রাত্রিটি হচ্ছে আমাদের গোবিন্দ দাস পদকর্তা প্রথম পদ রচনা করে বললেন কি গো, শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন 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 নিশাগা নিশাগারে নিদেশ নিশাগা পামা পামা গামাগা গামাপা 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 গামাগারে নিদেশ। নিশা গামা পা মা পা গামা গা, নিশা গামা পা মা পা গামা গা, গামা পা মা গা রে সা, নিশা গামা পা মা পা গামা গা, গামা পা মা গা রে সা, পামা গামা পা দা পামা গামা পা মা গা রে সা, পামা গামা পা দা পামা গামা পা মা গা রে সা, নিনি দা পামা দা পামা গামা পা মা গা রে সা, নিনি দা পামা দা পামা গামা পা মা গা রে সা, পানি নে সা 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 নে সা পা নে সা গা রে সা নে সা গামা মা গা পা পা মা পা গামা পা মা গা রে সা, পানি নে সা 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 নে সা পা নে সা গা রে সা নে সা গামা মা গা পা পা মা পা গামা পা মা গা রে সা, নিশা গামা পা নিশা গামা পা নিশা নিশা গামা পা নিশা গামা পা নিশা নিশা গামা পা নিশা গামা পা নিশা। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভদল কুসুম গন্ধরে 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 শিব কুসুম ভরল কুসুম গন্ধরে 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 তাহে ফুল্ল মল্লিকা মালতে রোধি, ফুল্ল মল্লিকা মালতে জ্যোতি, অতি শোভারে
মল্লিকা মালতী রূপে তাহে মামা। আচ্ছা বলুন তো, ফুল ফুটলে কারা আসে? মনটা কোথায়, এখানে না বাড়িতে? কোথায় ফেলে এসেছেন? শুনুন, আপনারা এসে যখন পড়েছেন তখন মনে রাখবেন আমি আপনাদেরকে এমনিতে ছেড়ে দেব না। আপনাদের সবাইকে হরি বলাবো, তবে আমি এখান থেকে যাবো, নতুবা আমিও যাব না। আপনারা যদি ঘর থেকে সংকল্প নিয়ে এসেছেন, কীর্তনিয়া যতই বলুক আমরা হরিনাম করবো না, আর আমি এখানে প্রতিজ্ঞা করে বলছি আপনাদের সবাইকে আমি হরি বলাবো, তবে আমি যাবো, নতুবা আমিও যাব না। কি বুঝলেন? আচ্ছা বলুন তো, ফুল ফুটলে কারা আসে? ভ্রমণ আসে। আজ বৃন্দাবনে যখন ফুল ফুটলো তখন কি হলো? এই দেখুন, তাহে মত্ত মধুপাদ ভরণী, তাহে মত্ত মধুপাদ ভরণী, তাহে মত্ত মধুপাদ ভরণী, তাহে মত্ত মধুপাদ ভরণী। আহারে গান করে, গান করে রে, গান করে রে। তারা গান করে রে, তারা গান করে রে। আজ মাতা ভবনা, গান করে ভগবতল তারা গান করে রে। দেখো ফুলে বসে না, ফুলে বসে না, ফুলে বসে না, ফুলে বসে না, আজি মাতাল ভমরা ফুলে বসে না, আজি মাতাল ভমরা ফুলে বসে না। তারা গুনগুন গুনগুন গান যে করে, মাতাল ভমরা ফুলে বসে না। তারা গুন গুন সাজে গান যে করে, ওই মাতাল ভমরা ফুলে বসে না। কইছে কথা, কইছে কথা, যেমন কইছে কথা, কইছে কথা, ফুলের কানে কানে যেমন কইছে কথা, ফুলের কানে কানে যেমন কইছে কথা। আবার উড়ে উড়ে আর ঘুরে ঘুরে কানে কানে যেমন কইছে কথা। উড়ে উড়ে আর ঘুরে ঘুরে কানে কানে যেমন কইছে কথা। আজ বৃন্দাবনী ওমা মল্লিকা মালতী জ্যোতি চামিলে কুসুমে মনোভূমি ভরে উঠেছে বাবা। কিন্তু এই যে আমরা রাস গান করছি বাবা, এই সবার আগে আমাদের জানতে হবে রাস কাকে বলে বাবা, রাস কথার অর্থ কি, এই রাস আমরা পেলাম কোথা থেকে, এই রাস কে রচনা করেছে? আচ্ছা বলুন তো বাবা, এই রাস আমরা কোথা থেকে পেয়েছি? রাস আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবত থেকে। আচ্ছা বলুন তো, শ্রীমদ্ ভাগবত কে রচনা করেছিলেন? দ্বৈপায়ন ব্যাসদেব। একদিন হয়েছে কি, কৈলাসে মা পার্বতী বসে আছে আর ভোলানাথ গিয়ে বলছে, হ্যাঁ গো স্বামী, বলি তুমি দিবানিশি শ্মশানের ছাইবস্য মেখে আর নয়ন দুটি মুদিত করে কি এত ভাবো গো, কিসের চিন্তা করো? ভোলানাথ তখন বলছে, শোনো পার্বতী, তোমাকে যদি শুনতে হয় তাহলে তোমাকে কিন্তু হু দিয়ে যেতে হবে। পার্বতী বলছে, বেশ স্বামী তুমি বলো, আমি হু দেব। ভোলানাথ বলছে, পার্বতী হু দিচ্ছে কিভাবে? বলছে, জানো পার্বতী, যেখানে রোগ শোক দুঃখ জ্বালা, আর একথা বলতে বলতে বাবা পার্বতী মা আমার ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, তখন হলো কি, একটি গাছের কোটর হতে একটা শুক পাখি পতিত্তর হু দিয়ে চলেছে।
এবার ভোলানাথের যখন বলা প্রায় শেষ হয়ে গেল, তখন বারবার করে ডাকছে, পার্বতী তুমি শুনছো তো? পার্বতী তুমি শুনছো? কি পার্বতী, আজ তুমি ঘুমিয়ে পড়েছ? পার্বতী তখন তাড়াতাড়ি করে উঠে বলছে, স্বামী তারপর কি হলো? মানে আমি তোমাকে নির্গুণ ব্রহ্মের কথা বলে দিলাম আর তুমি আমায় বলছো তারপর কি হলো? স্বামী আমি তো শুনিনি স্বামী। কে? তবে কে? কে আমার এই নির্গুণ ব্রহ্মের কথা প্রত্যুত্তর হু দিয়ে গেছে? যে শুনেছে সে তো সবাইকে বলে দেবে, সবাইকে প্রকাশ করে দেবে। ভোলানাথ তখন দেখছে একটা গাছের কোটর হতে একটা সুখ পাখি প্রত্যুত্তর হু দিয়ে চলেছে। সুখ পাখিটা প্রাণের ভয়ে দৌড়াতে লাগলো বাবা। দৌড়াতে 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 আশ্রয় নিল কোথায়? আশ্রয় নিল ব্যাসদেবের স্ত্রী দেবরুচির কাছে। দেবরুচি মা আমার সেই দিন থেকে গর্ভ ধারণ করলেন বাবা। আমার সন্তান জন্মায় আমিও জন্মেছি, আপনারাও জন্মেছেন বাবা। আমার সময় থাকে কতদিন গো? 10 মাস 10 দিন। কিন্তু দেখতে দেখতে দেবরুচি মায়ের 11 বৎসর, 12 বৎসর, 13 বৎসর, 14 বৎসর পেরিয়ে গেছে, তথাপি প্রসবের কোনো লক্ষণ দেখা দিল না। যখন প্রসবের কোনো লক্ষণ দেখা দিচ্ছে না, তখন দেবরুচি মা আমার ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, স্বামী গো এত যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি, এত জ্বালা আর আমি সহ্য করতে পারছি না। ব্যাসদেব তখন পাঞ্ছার করজোড়ে বলছে, কে তুমি? নাগ নর গন্ধর্ব কিন্নর, তুমি তোমার মাকে কষ্ট না দিয়ে ভূমিষ্ঠ হও। আমা দেখতে দেখতে 16 বৎসর, 17 বৎসর, 18 বৎসর পর জন্মগ্রহণ করলেন এক অষ্টাদশ বর্ষীয় যুবক, যার নাম হলো সুখদেব গোস্বামী। সে সুখদেব গোস্বামীর জন্ম হওয়া মাত্রই ভাগবত খানা বক্ষে জড়িয়ে ধরে যাত্রা শুরু করলেন গঙ্গার পথে। আর ওদিকে রাজা পরীক্ষিত এসেছে মৃগয়া শিকার করতে নৈমিষ শরণ্যে বাবা। আর মৃগয়া শিকার করতে এসে রাজা পরীক্ষিতের বড় জল পিপাসা পেয়েছে বাবা। সেখানে ছিল শ্রমিক মুনির আশ্রম। মুনিকে বারবার ডেকে বলছে, মুনি আমায় একটু জল দিন মুনি। কিন্তু বাবা যারা প্রকৃত ধ্যান করে তারা কিন্তু বাইরের ডাক শুনতে পায় না বাবা। বারবার করে ডাকা সত্ত্বেও যখন মুনি সাড়া দিল না, তখন ওই রাজা পরীক্ষিত কি করেছিল? কি করেছিল? কি সাপ? আচ্ছা বলুন তো বাবা, সাপটা কি আগের থেকেই মরেছিল? ছিল? ভুল কথা। যারা ভাগবত পড়েছেন তারা আমার কথাগুলোকে মিলিয়ে নিন, না যারা জানেন না তারা মন দিয়ে শুনুন। সাপটা মৃত ছিল না। রাজা পরীক্ষিতের যখন ক্রোধ হলো, তখন রাজা পরীক্ষিত দেখছে যে শ্রমিক মুনির আঙিনায় একটা সাপ ঘোরাফেরা করছে। রাজা পরীক্ষিত নিজে ধনুকের ডগায় বাণ যোজনা করে সাপটাকে মেরেছিল, তারপর জড়িয়ে দিয়েছিল শ্রমিক মুনির গলায়। রাজা পরীক্ষিত তো চলে গেল বাবা। এদিকে রাজা পরীক্ষিতের ছেলে সিংহী, সেই সিংহী খেলা করতে করতে এসে দেখছে তার পিতা ধ্যান করছে আর তার পিতার গলায় একটা মৃত সাপ। কে দিল? অমনি সিংহী সঙ্গে সঙ্গে ধ্যানে বসেছে। কে দিল? ধ্যানে বসে দেখছে কি না, বারবার সেই রাজা পরীক্ষিতের মুখটাই ভেসে উঠছে। সিংহী তখন ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, হস্তে পড়ে রাজা পরীক্ষিত, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার পিতার গলায় সাপ দাও? তবে শোনো, আমিও যদি ভূমিপুত্র হয়ে যাই, আমি তোমাকে অভিশাপ দিয়া 7 দিনের ভেতরে তোমার তক্ষক কর্তৃক মৃত্যু হবে। যেই নাই অভিশাপ দিয়েছে বাবা, অমনি শ্রমিক মুনির ধ্যান ভেঙে গেছে। যেই ধ্যান ভেঙে গেছে, অমনি কি করছে, শ্রমিক মুনি সিংহীকে বলছে, আচ্ছা বলুন বাবা, আপনার যদি কেউ ক্ষতি করে, আপনার ছেলে যদি তারই কোনো ক্ষতি করে দেয়, আপনি কি বলবেন? যা করেছিস বেশ করেছিস, ভালো করেছিস, ঠিক করেছিস। কিন্তু শ্রমিক মুনির উত্তর দেখুন, ধ্যান ভেঙে বলছে, সিংহী কাজ ভালো করো না,
শক্তি পেয়ে শক্তির অপব্যবহার করছো, মনে রেখো ওই শক্তি পেয়ে তোমাকে আর পরের জন্মে আসতে হবে না। আচ্ছা বলুন তো বাবা, আমাদের সকল জাতির গুরু কে? কে? ভগবান নয়, আমি বলেছি সকল জাতির গুরু কে? কে? এটা জানার কথা বাবা। ব্রাহ্মণ। ব্রাহ্মণকে বলা হয় সকল জাতির গুরু। আচ্ছা, শাস্ত্রে বলে ব্রাহ্মণকে কিন্তু কোনো কর্ম করতে হয় না বাবা, তাদের কৃপা করাই থাকে। আর আমরা আরো যে জাতি আছে তাদেরকে কিন্তু কর্ম করে ভগবানকে পেতে হয়। তাহলে আপনাদের মধ্যে যদি কেউ ব্রাহ্মণ থেকে থাকেন, সে যদি মনে মনে ভাবছে বাবা কীর্তনিয়া যখন বললো আমাদের কৃপা করাই আছে, তখন আর কি দরকার বাবা? মনে রাখবেন বাবা, তাহলে এ জন্মেরটা এ জন্মেই হরিবল হরিবল, পরের জন্মে ওই কুল আপনাকে আর পেতে হবে না। আর আপনি যদি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে সাধন করেন, ভজন করেন, তাহলে পরের জন্য ওই ব্রাহ্মণ কুলটাই আপনি ফেরত পাবেন, কেউ আটকাতে পারবে না। এই নিয়মগুলোকে মেনে চলতে হবে। তাই বলছে কাজ ভালো করনি, শক্তি পেয়ে শক্তির অপব্যবহার করছো, পরের জন্মে তোমাকে ওই শক্তি নিয়ে আর আসতে হবে না। শোনো, অভিশাপ যখন তুমি দিয়েছো, তুমি হস্তিনাপুরের রাজা পরীক্ষিতকে জানিয়ে এসো যে তার পরমায়ু মাত্র 7 দিন। শৃঙ্গি বলছে আমি যাবো না, যে আমার পিতার গলায় সাপ দেয় আমি তার বাড়ি যাব। কে গিয়েছিল বলুন তো, কে গিয়েছিল? অনেকে বলে যে হাওয়াই বাতাসে খবর পৌঁছে গিয়েছে, এটাও ভুল কথা। বাতাসে খবর পৌঁছায়নি, পৌঁছেছিল কিভাবে না, ওই শ্রমিক মুনির একটি শিষ্য ছিল বাবা, যার নাম হচ্ছে গৌড়মুখ। ওই গৌড়মুখকে ডেকে বলেছিল যাও তুমি হস্তিনাপুরে গিয়ে রাজা পরীক্ষিতকে জানিয়ে এসো যে তার পরমায়ু মাত্র 7 দিন। হস্তিনাপুরে গিয়ে যখন গৌড়মুখ দাঁড়িয়েছে বাবা, তখন দেখছে রাজা পরীক্ষিত তো বুঝতে পেরে গেছে যে আমি কি অন্যায় করে এসেছি, কি ভুল করে এসেছি। তখন রাজা পরীক্ষিত মায়ের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে মা গো, যে অপরাধ যে অন্যায় আমি করে এসেছি আমার গতি কি হবে মা? মা তখন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে পরীক্ষিত রে, তোরও দেখবি একটা গতি হবে। দেখবেন বাবা, মায়ের বাক্য কিন্তু কোনোদিনও লঙ্ঘন হয় না। এই দেখুন গতি হলো। কি গতি হলো না, রাজা পরীক্ষিত যখন মায়ের কোলে শুয়ে শুয়ে কাঁদছে, তখন ওই গৌড়মুখ যখন এসে দাঁড়িয়েছে, রাজা পরীক্ষিত ছুটতে গিয়ে গৌড়মুখের চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করলেন। কি আপনি আমাকে প্রণাম করছেন কেন? আসুন আসুন আসুন। শুনুন, আমি এখানে কেন এসেছি জানেন? বলে কেন না, আমার গুরুপুত্র আপনাকে অভিশাপ দিয়েছে আপনার পরমায়ু মাত্র 7 দিন। বাবা যেই বলেছে অমনি অমনি রাজা পরীক্ষিত আবার ওই গৌড়মুখকে প্রণাম করেছে। আর যেই প্রণাম করেছে অমনি গৌড়মুখ বলছে কি আপনি আমারই মুখ থেকে শুনলেন আপনার পরমায়ু 7 দিন, তবু আপনি আমাকে প্রণাম করলেন? দেখুন বাবা, রাজা পরীক্ষিত সেদিন কত সুন্দর একটা কথা বলেছিল, শুনুন। কি কথা? রাজা পরীক্ষিত বলছে শুনুন, মানুষ জন্মায় আস্তে, মানুষ জন্মায় মৃত্যুকে সঙ্গে নিয়ে জন্মায়, কিন্তু কোনো মানুষ জানে না যে তার মৃত্যুটা কবে হবে। আর আমি এমন ভাগ্যবান যে আপনার শ্রীমুখ থেকে আমি শ্রবণ করলাম আমার পরমায়ু মাত্র 7 দিন। বলুন আমি ভাগ্যবান নই? রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে আমার পরমায়ু যখন আর 7 দিন। আচ্ছা বলুন বাবা, আমি যদি জানতে পারি যে আমার পরমায়ু মাত্র 7 দিন, বলুন তো আমি কি করব? বা আপনারা কি করবেন? আগে LIC কটা আছে, ব্যাংকের কি কাগজপত্র আছে টেনে বার করবো। কারুকে যদি নমিনি করা না থাকে আগে ছেলে পুলে স্ত্রীকে নমিনি করাবো, তারপর ছাড়বো। হ্যাঁ কি তাই নয় বাবা? আমরাও তো বাবা 7 দিনই বাঁচবো গো। কি গো বললাম, এই যে এত এত মানুষ এখানে বসে আছেন, আমরাও কিন্তু 7 দিনের মধ্যেই মরবো বাবা। কেন? ওই যে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 7 দিনের ভেতরেও কিন্তু আমরাও মরবো বাবা। তা যখন জানতে পেরেছে আমার পরমায়ু মাত্র 7 দিন, তখন রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে আমি কি করব, কি করব এখন। দেবর্ষি নারদ তখন বলে দিলেন যে শোনো, তুমি এক কাজ করো, তুমি তোমার দীক্ষাগুরু শ্রী সুখদেব গোস্বামী পাদের শ্রীমুখ থেকে তুমি হরির কথা শ্রবণ করো। রাজা পরীক্ষিত গ্রহণ করলেন এবং শুরু হলো হরি কথা। জায়গাটি কোথায় বাবা? হরিদ্বার, গঙ্গার তীরে।
তাই সে রাজা পরীক্ষিত শোনালেন সেই শ্লোক। কোন শ্লোক? ভগবান পিতা রাত্রি শারদাত ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তু মনস্তক্রি যোগ মায়া উপাশ্রিতা। রাত্রিটি কি দেখলেন না? বলছে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী যদি মত্ত মধু করো ভরণী। আর কি দেখছে গো? আর কি সে সভা হয়েছে গো মা? চাঁদ উঠেছে, ওগো চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ 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 উঠেছে। ওগো নীল গগনে ওগো চাঁদ উঠেছে। আর কিসের সমাগম? চাঁদ আছে, আর কি আছে? তারা ফুটেছে, তারা ফুটেছে, দেখো তারা ফুটেছে, দেখো তারা ফুটেছে ওই নীল গগনে তারা